আজকে সিক্রেট একটা মশলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। জাস্ট দেখলে আপনাদের জিভে জল চলে আসবে। আজকে রান্না করছি আমার লাইফের সবচেয়ে ফেভারিট একদম স্পেশাল মুরগির মাংস ভুনা খিচুড়ি। শেষ পর্যন্ত না দেখলে চরম মিস করবেন বলে দিলাম কিন্তু। তো এই যে দেখুন, কড়াইতে তেল কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা রাখা মাংস কিউট কিউট টুকরোগুলো একে একে তেলের মাঝে ছেড়ে দিয়েছি। উফ, তেল ছিটকে আবার আমার পেশে না চলে আসে, তাই একটু সাবধানতায় দিচ্ছি। মাংসটা হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউট করে কেটে রাখা কিউট আলু টুকরাগুলো। মাংসের সাথে আলু না দিলে তো আমার চলে না। এবার বাটিতে থাকা বাকি মশলা আর পেস্ট গুলো একদম চামচ দিয়ে চেটে ফুটে দিয়ে দিচ্ছি। সই করা যাবে না, রাইট আপুরা? এবার সুন্দর করে সবকিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেওয়ার পালা। উন্নত নাড়তে হবে যেন নিচে আবার লেগে না যায়। যে দেখছেন, আমার রান্নার আসল সিক্রেট কিন্তু এখানে। আমি আলাদা একটা থালায় কিছু জন্য স্পেশাল ডালাই আর কিছু মশলা রেডি করে রেখেছি। এটা আমার টেস্ট একদম ফেভারিট, মানে একদম ভালো আসে এই টেস্টটা। আমরা একটু কোর্স করে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। ইয়েস, এবার এই ডাল আর মশলা পুরো মিক্সারটা কড়াইতে ঢেলে দিলাম। এবার ছটফট করে সবকিছু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবো খিচুড়ির টেস্ট কিন্তু ততটাই ইয়ামি হবে। কষানো ডান। এবার আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা চাউলগুলো কড়াইতে ঢেলে দিচ্ছি। কড়াই ডান। এবার আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা যে চাউলগুলো আছে ওগুলো ঢেলে দিচ্ছি। চাউলটা দেওয়ার পর হালকা হাতে একটু ফ্রাই করে নিতে হবে। এরপরে কেটলি থেকে একদম ফুটো গরম পানি মেপে মেপে দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে খিচুড়ি একদম পেট হয়। পানি দেওয়া শেষ। এবার একটু নেড়ে ছেড়ে নিজের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আঁচটা মিডিয়ামে রেখে দেব। একটু ওয়েট করতে হবে যেন চাউল আর পানি একদম সমান সমান হয়ে যায়। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। ওয়াও, ঢাকনাটা তুলতে যা ধোয়া বের হলো, দেখে পানি একদম শুকিয়ে গেছে। চাউলটা সুন্দর ফুটে উঠেছে। এবার একদম নিচের থেকে হাতে চাউলগুলো উল্টে পাল্টে উপরে নিচে যেন সব দিকে চাউল সমানভাবে সিদ্ধ হয়। চারপাশে একটু গুছিয়ে